আসসালামু আলাইকুম। আইপিএলের এবারের আসরের মেগা নিলামে ২ কোটি ভিত্তিমূল্যতে কোনো দল কিনেনি মুস্তাফিজকে। তবে আইপিএলের শেষ দিকে এই কাটার মাস্টারকে আকাশ ছোঁয়া মূল্যে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে এত টাকায় কখনো দল পায়নি এই বাংলাদেশি পেসার। আইপিএলের বাকি সময়টুকু দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। আইপিএলের মেগা নিলামে ২ কোটি টাকা ভিত্তিমূল্য থাকলেও কেউ কেনেনি মুস্তাফিজুর রহমানকে। তবে টুর্নামেন্টের শেষ দিকে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের অনুপস্থিতিতে কপাল খুলেছে বাংলাদেশি এই পেসারের। আকাশ ছোঁয়া মূল্যে তাকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে টেনেছে তার পুরনো ক্লাব দিল্লি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮.৫ কোটি টাকা। এত টাকা এর আগে কখনো দল পায়নি মুস্তাফিজ। আইপিএলের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আইপিএল ২০২৫ মৌসুমের বাকি সময়টুকু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন টপ অর্ডার ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তার পরিবর্তেই মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। আইপিএলে ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের হয়ে ১০৬টি আন্তর্জাতিক টি-২০ খেলে ১৩২টি উইকেট নিয়েছেন তিনি। এদিকে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে দিল্লিও। নিজেদের পেজ থেকে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ২ বছর পর আবারও ফিরলেন মুস্তাফিজুর রহমান। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বাকি মৌসুমে যাকে পাওয়া যাবে না, তার পরিবর্তেই খেলবেন মুস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। সেই মৌসুমে দারুণ পারফরমেন্স করেন বাংলাদেশের এই পেসার। ৭-এর কম ইকোনমিতে তুলে নিয়েছিলেন ১৭টি উইকেট, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। এরপরে ক্রমেই নিম্নগামী হয়েছে মুস্তাফিজের পারফরমেন্স। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস কিংবা দিল্লি ক্যাপিটালস কেউই আস্থা রাখতে পারেনি বাংলাদেশি এই পেসারের ওপর। গতবার চেন্নাইয়ের হয়ে ভালো করলেও এবার মেগা নিলামে তার ওপর আস্থা দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে আসরের শেষ দিকে দল পেল মুস্তাফিজ। এখন দেখার বিষয় কেমন পারফরমেন্স করেন দিল্লির হয়ে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।